সি ফুড বয়েল আমার অনেক দিনের বাকেট লিস্টে থাকা আমার একটা ফেভারিট রেসিপি, যেটা আমি ট্রাই করব ভেবে আর করা হচ্ছিল না। আজ ফাইনালি ট্রাই করে ফেললাম। আমি অনলাইন পেজ সি ফিশ লাভার পেজ থেকে তাদের 1200 টাকার যে কম্বোটা, সেই কম্বোটা নিয়েছিলাম। তাদের প্রত্যেকটা সি ফুড ছিল একদম ফ্রেশ আর রেডি টু কুক। আমি এই সি ফুড গুলোকে জাস্ট একটু ভিনেগার আর সল্ট দিয়ে ভিজিয়ে নিচ্ছিলাম, যাতে কোনো রকম স্মেল না থাকে। এখন সি ফুড গুলো ভালোভাবে ওয়াশ করে নিয়ে আমি একটা বথ রেডি করে নিব সি ফুড গুলো বয়েলের জন্য। একটা হাঁড়িতে পানি নিয়ে তার ভিতরে লেবু, লেমন গ্রাস, পেঁয়াজ সবকিছু একসাথে দিয়ে যেই সি ফুড গুলো আমরা ওয়াশ করে রেখেছিলাম সেগুলো আমরা একে একে এই পানির ভিতরে দিয়ে দিব ভালোভাবে বয়েল করে নেওয়ার জন্য। সি ফুড গুলো 3-4 মিনিট বয়েল করে নিয়ে এটাকে ছেঁকে আলাদা করে রেখে দিতে হবে। এখন সসের জন্য একটা হাঁড়িতে বাটার আর তেল মিক্সড করে আমরা কিছুটা পেঁয়াজ আর রসুন দিয়ে হালকা একটু ভেজে নিব, সাথে একটু সসেস আর মাশরুম দিব। হালকা করে ভেজে এই জিনিসগুলো আমরা তুলে নিব। সেম হাঁড়িতে আমরা বেশি করে টমেটো সস আর রুচির যে ঝাল মরিচের সসটা থাকে সেটা ইউজ করব। যে যতটুকু স্পাইসি পছন্দ করেন সে ততটুকুই এই সসটা ইউজ করবে। আরও লাগবে আমাদের কিকিউমিনের সয়া সস অ্যান্ড ব্ল্যাক পেপার। আর রেড চিলি পাউডারটা আপনারা আপনাদের স্পাইস লেভেল বুঝে ইউজ করবেন, বাট এই বটটা যদি একটু স্পাইসি না হয় তাহলে কিন্তু ভালো লাগে না। এখন দিয়ে দেব আগে থেকে বয়েল করে রাখা পটেটো অ্যান্ড এগ। আগে থেকে বয়েল করে রাখা সি ফুড গুলো এখন এই সসের সাথে মিক্সড করে দিব। সসেস আর মাশরুমটা যেটা আমরা ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিব। সবকিছু একসাথে ভালোভাবে মিক্সড করে এখন জাস্ট নেড়ে চেড়ে নিব। ঝোলটা ঘন হয়ে আসলেই এর মধ্যে আমরা কিছুটা লেবুর রস মিক্সড করে নিব। রেডি হয়ে গেল আমাদের সি ফুড বয়েল। এখন আপনারা এটাকে গরম গরম পরোটার সাথেও পরিবেশন করতে পারেন আর এইভাবে খালিও খেতে পারেন। এটা এতটাই মজা হয়েছিল যে আমি তো খালি খালি অনেকখানি খেয়ে ফেলেছিলাম।